নমস্কার। পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলেছে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি বিল। এই ইউনিফর্ম সিভিল কোড এটা আসলে কি জানতে হলে অবশ্যই মন দিয়ে শুনুন। ইউসিসি হলো একটি প্রস্তাবিত আইন যা ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের সকল নাগরিকের জন্য বিবাহ, তালাক, সম্পত্তি ও সম্পত্তির উত্তরাধিকার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। এই ইউসিসি বিল প্রবর্তিত হলে কি কি পরিবর্তন লক্ষ্য করবেন? ব্যক্তিগত আইনের অবলুপ্তি। ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি এছাড়াও নানা রকম অন্যান্য ধর্মের একটি নিজস্ব নিজস্ব আইন আছে, কিন্তু ইউসিসি প্রবর্তিত হলে এই পারিবারিক আইনটা সবার ক্ষেত্রে একটি মাত্র আইনে কার্যকর হবে। এছাড়া নারীর অধিকার, সব ধর্মের জন্য বিয়ের একটি ন্যূনতম বয়স ঠিক করা, সম্পত্তির উত্তরাধিকার নারী ও পুরুষের সমান অধিকার অর্থাৎ মহিলাদের ক্ষমতায়ন হবে। বহুগামিতা অর্থাৎ এক বিবাহ, বহু বিবাহ বন্ধ করা, এক বিবাহতে নিবন্ধিত করা। এছাড়া বর্তমানে লিভ ইন রিলেশনে নিবন্ধীকরণ, যে যার সাথে লিভ ইন করতে পারে কিন্তু সেটা সরকারি খাতায় নিবন্ধীকরণ করতে হবে। এই আইনটি এখনো অবধি ভারতবর্ষের উত্তরাখণ্ড, গুজরাট চলছে। এছাড়া গোয়াতে এই আইনটা বরাবরই পর্তুগিজ আমল থেকেই ছিল। অসম বিলটা আনা হয়েছে এবং বাংলাতে এটা আনা হচ্ছে খুব সামনেই। এই আইনে আওতার বাইরে থাকছেন আদিবাসী সম্প্রদায়গণ, কারণ আদিবাসী সম্প্রদায় ভারতীয় সংবিধানের 366(25) এবং অনুচ্ছেদ 342 অনুযায়ী তাদের কথা, রীতি, নিজস্ব বৈশিষ্ট্য ও বিশেষ অধিকার সুরক্ষিত থাকবে। আমাদের সংবিধানে যে 342 অনুযায়ী আদিবাসী যার তফসিলি উপজাতি তাদের ক্ষেত্রে তাদের রীতিনীতি, সামাজিক রীতিনীতি, নিজস্ব বৈশিষ্ট্য, বিশেষ অধিকার সবসময় সুরক্ষিত থাকবে। তার জন্য অনেকের প্রশ্ন যে আদিবাসীরা এই বিলের বাইরে কেন থাকবেন? একটাই উত্তর, যে আমাদের যে ধারা 365(25) অর্থাৎ অনুচ্ছেদ 342 অনুযায়ী এই বিল কোনো অবস্থাতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আনা যাবে না। তাই এই বিল পশ্চিমবঙ্গে যদি লাগু হয় তাহলে পাহাড় ও আমাদের যেসব জঙ্গলমহলের বিশেষ করে আদিবাসী সম্প্রদায় আছেন তাদের ক্ষেত্রে এই বিল কোনো অবস্থাতে লাগু হবে না। যদি বলা এই বিলের গুরুত্বটা কি, এই বিল প্রকৃতপক্ষে নারীদের ক্ষমতায়নের পক্ষে কথা বলবে। ধরুন যে একটি ওয়ার্ড তালাক 3 বার উচ্চারিত হলেই তাদের যে বৈবাহিক সম্পর্কটি শেষ হয়ে যেত, সেটি কিন্তু এই ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি যদি চালু হয় তাতে কিন্তু ওই একটি ওয়ার্ড 3 বার বললে তার কোনো সমাধান আসবে না বা গ্রাহ্যনীয় হবে না। এছাড়া বহু বিবাহ, একজন পুরুষের এক বা একের বেশি 3 জন, 4 জন, 5 জন, 7 জন করে স্ত্রী থাকার ব্যবস্থা সেটা পুরোপুরি অবলুপ্তি হবে। এছাড়া অনেক সম্প্রদায়ের মধ্যে নারীদের 18 বছরের অনেক নিচে বিবাহ দিয়ে দেওয়া হয়, তাদের নিজস্ব আইন অনুযায়ী সেটা পরিবর্তিত হবে। একজন নারী 18 বছর হলেই পর তার বিবাহ হবে। এছাড়া অনেকে বিভিন্নভাবে যে লিভ ইন সম্পর্কগুলো টিকিয়ে রেখেছেন, সেই লিভ ইন সম্পর্কগুলো রেজিস্টার করতে হবে। তাতে কি হবে, যে অবৈধ লিভ ইন সম্পর্ক, হয়তো তার বাড়িতে স্ত্রী আছেন অথচ সে অন্য একজনের সাথে বাইরে কোথাও লিভ ইন করছেন, কিন্তু যদি সেটা নিবন্ধিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় বা অত্যাচারটা করতে পারবেন না। তাই এই বিল নিয়ে শাসক ও বিরোধীর মধ্যে একটা পশ্চিমবঙ্গের সমস্যা অবশ্যই তৈরি হবে, কারণ পূর্বতন মুখ্যমন্ত্রী এই ইউসিসি বিল কোনো অবস্থাতে লাগু করতে দেননি, কিন্তু বর্তমান সরকার এই বিল লাগু করবেই। তার জন্য আশা করা হচ্ছে বিধানসভায় এটি নিয়ে একটি তুলকালাম শুরু হবে। কিন্তু এই বিলটি যদি খতিয়ে দেখেন তাতে অবশ্যই লক্ষ্য করবেন যে এই বিলের উপকারিতা বা বর্তমান বাস্তবে এর প্রয়োজনীয়তা খুব বেশি। সত্যি কথা বলতে
নারী তার ক্ষমতার পূর্ণ ব্যবহারের সুযোগ পাবে। যাই হোক, এই বিলটা যদি পশ্চিমবঙ্গে লাগু হয়, আশা করি সমস্ত যে সম্প্রদায় আছে তাতে বিলটা যখন প্রয়োগ ঘটবে প্রত্যেকেই উপকৃত হবে। এই আশা রেখে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।